اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট একটা বিরতি নেওয়ার পর প্রায় 2 সপ্তাহ পরে আবারও আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকা কন্টিনিউ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি। ওয়ান্নাহয়ু আন ইশাআতিহা লিগাইরি দারুরাতিন, এবং অপ্রয়োজনে এগুলো প্রচার করা থেকে বিরত থাকা। একজন মানুষ একটা খারাপ কাজ করছে, এখন এই খারাপ কাজ প্রচার করার জন্য আমরা দায়িত্ব নিয়ে নিলাম, এই জানো অমুক এটা করছে, অমুক এটা করছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। একজন একটা ঘটনা ঘটছে, সেটা মনে করেন আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম, আমরা ফেসবুকে শেয়ার করে একজনের মেসেঞ্জারে পার্সোনালি একজন পাঠালাম, অথবা নিউজ ফিডে পার্সোনাল স্ট্যাটাসে শেয়ার করে দিলাম, যাতে করে সবার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। তো এই যে কাজগুলো আমরা করি, এগুলো ইসলামে নিষেধ করা হয়েছে আমরা যাতে না করি। এবং একজন মানুষ যখন একটা খারাপ কাজ করে, এই খারাপ কাজটা করার পর আমরা যখন এটা প্রচার করি, এই প্রচার করার মাধ্যমেও কিন্তু এই খারাপ কাজটার প্রচার হয়ে যায়। এজন্য এই অধ্যায়ের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা, যারা অশ্লীলতা ছড়াতে পছন্দ করে। এই অশ্লীলতা মানে শুধুমাত্র যে একজন মানুষ অশ্লীলতা করে করে ছড়াবে এরকম নয়, বরং আমি জাস্ট এই ইনফরমেশনটা যে স্প্রেড আউট করতেছি, এটা যারা করে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। এজন্য অশ্লীলতার সাথে যাদের সম্পর্ক, এরা শাস্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আল্লাহ তাআলা মাফ করুন। এজন্য আমরা অশ্লীলতার নিজেদের ইনভলভমেন্টের ক্ষেত্রে যাতে খুব সতর্ক থাকি, পাশাপাশি আমরা যাতে অনিচ্ছাকৃতভাবে এটা যাতে প্রচারকারী না হয়। আজকালকার ইয়াং জেনারেশনদের মধ্যে একটা কথা খুব কমন চলে, সেটা হচ্ছে লিংক শেয়ার করা। যে একটা ঘটনা ঘটছে, ভাই লিংক আছে কিনা। তো এই যে লিংকের ছড়াছড়ি, এই বিষয়গুলো ইসলামে কিন্তু নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এখন যদি দেখা যায় যে একজন মানুষ একটা কাজ করছে, আমি যদি এটা আরেকজনকে না বলি তাহলে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাইলে আমি তাকে বলতে পারি। কিন্তু এমনিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। জাস্ট একটা ফ্যান্টাসি থেকে আমি ইনফরমেশন গুলো শেয়ার করতেছি বা মজা নিতেছি যে এই ধরা খাইছে রে, এই ঘটনা ঘটছে, একটা মজা নেয়া যেটা, এগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। 243 নম্বর হাদিস। এটা ওয়ানহু মানে হচ্ছে আগের একজন সাহাবী থেকে বর্ণনা করতেছেন। এর আগেরটাও দেখতেছি ওয়ানহু লেখা। আচ্ছা, লাস্টের 1 2 3 4, লাস্টের 4টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 240 নম্বর হাদিস থেকে, 240 নম্বর হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। 41 নম্বরটাও তার কাছ থেকে, 242 নম্বর এটাও তার কাছ থেকে, 243 নম্বরটাও তার কাছ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, قال أتي النبي صلى الله عليه وسلم برجل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন এবং এসে বললেন, আসলেন বিরাজুলিন কাদ শারিবা খামরান, এমত অবস্থায় আসছেন যে ওই ব্যক্তি মদ পান করে আসছেন, উনি মাতাল অবস্থায় আসছেন, মদ পান করে আসছেন। কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদরিবুহু, তোমরা তাকে মারো। কাকে মারো? বলেন তো কাকে মারার কথা বলছেন আল্লাহ রাসূল? হ্যাঁ, যে ব্যক্তি শরাব পান করে আসছেন ওই ব্যক্তিকে মারার কথা বলছেন। ইদরিবুহু, তোমরা তাকে মারো। ক্বালা আবু হুরায়রা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামিন্না আদ-দারিবু বিয়াদিহি, ফামিন্না, আমাদের পক্ষ থেকে, আদ-দারিবু, কেউ কেউ মারতেছিলেন, প্রহারকারী হচ্ছিলেন, বিয়াদিহি, তার হাত দ্বারা, ওয়াদ-দারিবু বিনালিহি, কেউ কেউ আবার মারতেছিলেন হচ্ছে তার জুতা দ্বারা। কেউ মারতেছিলেন হাত দ্বারা, কেউ মারতেছিলেন হচ্ছে জুতা দ্বারা। ওয়াদ-দারিবু বিসাউবিহি, কেউ যে
আরবদের মধ্যে তো একাধিক কাপড় পরার প্রচলিত ছিল। একাধিক কাপড় বলতে কি, দেখা গেছে যে জুব্বা লম্বা কাপড়, সেটার উপর আবার হচ্ছে আবায়া দেয়া আছে, অথবা হচ্ছে শিমাক বা রুমাল যেটা আছে ওইটা পরা আছে। তো ওইটা দিয়ে, যে কাপড় দিয়ে কেউ কেউ মারতেছেন। ফালাম্মা ইনসারাফা ক্বালা বা'দুল কওম, তারপর আহ এই পিটাপিটির পরে ওই ব্যক্তি আহ মাইর খেয়ে উনি চলে গেলেন আর কি। তো উনি যখন চলে গেলেন, ক্বালা বা'দুল কওম, তখন কিছু মানুষ বললেন, আখজাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অপমান করুন, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন, হ্যাঁ, আল্লাহ তোমাকে অপদস্থ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু হাকাযা, তোমরা এমন ভাবে বইলো না। এই যে তোমরা বলছো যে আল্লাহ তাকে অপমানিত করুন, এটা বইলো না। লা তুঈনু আলাইহি শাইতান, তোমরা যদি এটা বলো তাহলে তোমরা আসলে শয়তানকে সহযোগিতা করতেছো। সুতরাং লা তুঈনু আলাইহি শাইতান, তোমরা তার বিপরীতে শয়তানের সহযোগী হয় না। এখন বলবেন শয়তানের সহযোগী কিভাবে? শয়তান সব সময় চায় আল্লাহর বান্দাদেরকে অপমানিত করতে, শয়তান সব সময় চায় আল্লাহর বান্দাকে লাঞ্ছিত করতে, শয়তান সব সময় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে আহ আনওয়ান্টেড সিচুয়েশন বলতে আমরা যেটা বুঝি, যে সে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এই সকল সিচুয়েশনের মধ্যে ফেলতে। এটা হচ্ছে শয়তানের সব সময় চাওয়া। তো এজন্য কেউ যখন অপমানিত হয়, কেউ যখন লাঞ্ছিত হয়, তখন আমরা আল্লাহ তোকে লাঞ্ছিত করুক, বা কাউকে বলার ক্ষেত্রে একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোকে লাঞ্ছিত করুক, এই কথা আমরা বলবো না। কারণ এই কথা বলার মাধ্যমে আমি শয়তানের সহযোগী হচ্ছি, শয়তানের চাওয়া এবং আমার চাওয়াটা মিলে যাচ্ছে। তো এই হাদিস থেকে আল্লাহ রসুল আমাদেরকে কি শেখালেন? প্রথম শিক্ষা হচ্ছে, কেউ যদি মদ পান করেন তার শাস্তি হচ্ছে বেত্রাঘাত। হ্যাঁ? সেটা ইসলামী শরিয়াহ সম্বলিত রাষ্ট্র বা ইসলামী আইন যে সমাজে প্রচলিত আছে তারা কায়েম করবেন। পাশাপাশি হচ্ছে যে ওই ব্যক্তিকে আমরা তিরস্কার করতে গিয়ে তাকে আমরা আল্লাহ তোকে লাঞ্ছিত করুন, অপমানিত করুন, এরকম কোনো কথা বলবো না। কারণ এরকম কথা বলার মাধ্যমে ওই ব্যক্তির এগেনস্টে আমি শয়তানকে সহযোগিতা করতেছি। তো অবশ্যই শয়তানকে সহযোগিতা করা কোনো ব্যক্তির এগেনস্টে এটা কখনোই আমাদের জন্য জায়েজ হবে না। তো আমরা কখনোই শয়তানের সহযোগী হতে হতে চাইবো না। সেটা যে কোনো কারো বিরুদ্ধে হোক না, সে আমার যত বড় শত্রু হোক বা সে সমাজের যত বড় শত্রু হোক, আমি তার বিপক্ষে গিয়ে শয়তানের সহযোগী হতে পারি না। হুম, তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আগের যে অধ্যায়টা যে ছিল, যে মুসলমানদের দুষ্টুমিগুলো গোপন রাখা এবং এগুলা প্রচার করা থেকে বিরত রাখা। এবং এর আগে যে হাদিসগুলো গেছে আপনাদের মনে থাকার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা। দুনিয়াতে কোনো বান্দা যদি অপর কোনো বান্দার দুষ্টুটি গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তির দুষ্টুটিগুলো গোপন রাখবেন। এরপরে হচ্ছে যারা গুনাহগুলো বলে বেড়ায়, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তিরস্কার করেছেন। মুজাহিরিন, আরবি ভাষায় এদেরকে বলা হয় মুজাহির। মুহাজির না, আবার কিন্তু দেখেন দুইটাকে মিলায় ফেলেন না। মুহাজির মানে হচ্ছে যারা দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করেন, আর মুজাহির মানে হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে সেটা আবার বলে বেড়ায়। হুম। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিবেন তওবা করলে, সবাইকে মাফ করে দিবেন তওবা করলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাহির যারা আছে, যারা গুনাহ করার পর বলে বেড়ায়, এদেরকে মাফ করবেন না। এজন্য বলা হয়েছে কুল্লু উম্মতি মুআফি আহ ইল্লা আল মুজাহিরিন, যে আমার উম্মতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিরিন, আমার উম্মতের মধ্যে যারাই আছে সবাই ইনশাআল্লাহ ক্ষমাপ্রাপ্ত হবে। সে যদি তওবা করে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি এই গুনাহগুলো বলে বেড়ায়, তাহলে ক্ষমা হবে না। বিশেষ করে দেখা যায় ইয়াং জেনারেশনদের মধ্যে এটা অনেক সময় থাকে, শুধু ইয়াং জেনারেশন না, সব এজের মধ্যে একজন একটা করে আরেকজন করে এই জানাও যেটা করছি, কিন্তু এটা খারাপ কাজ করা। হ্যাঁ, সাপোজ মনে করেন একজন একটা গানের অনুষ্ঠানে গেছে, সে আরেকজনকে আইসা বললো, জানোস আহ, গানের কালকে অমুক কনসার্টে গেছিলাম, কিন্তু আপনি গুনাহকে প্রচার করছেন। একজন তো একটা হারাম সম্পর্কের মধ্যে আছে, আরেকজনকে ফোন করে বলতেছে আমার কিন্তু তার সাথে সম্পর্ক আছে, তুই জানাস এটা 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 এটা। তো এই যে গুনাহগুলো বলে বেড়ানো, যে কোনো ধরনের গুনাহ হোক, এই গুনাহগুলো বলে বেড়ানো, এটা হচ্ছে মারাত্মক পর্যায়ের অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এগুলোতে হেফাজত করেন। তাহলে 243 নম্বর হাদিস গেল। এর পরের অধ্যায়, এটা হচ্ছে রিয়াদুস সালেহিনের 29 নম্বর পরিচ্ছেদ। বাবু কাদাই হাওয়াইজিল মুসলিমিন। বাবুন মানে হচ্ছে, বলেন তো কেউ একজন, বাবুন মানে কি? ওস্তাদ, কোন অধ্যায় বা অধ্যায়? দরজা। অধ্যায়, অধ্যায় দাস। বা দরজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবুনের একাধিক অর্থ আছে, তার স্থান কাল পাত্র ভেদে আর কি। ঘর কেন্দ্রিক যদি বাব হয় তাহলে বাবুন মানে হচ্ছে দরজা। আর
বই কেন্দ্রিক যদি বাব হয় তাহলে বাব তার উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছেদ, লেসন, নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে আর কি। কি চ্যাপ্টার? কাদা ই হাওয়া ইজুল মুসলিমিন। কাদা শব্দের অর্থ হচ্ছে পূরণ করা। হাওয়া ইজ হাজাতুনের বহুবচন, হাজাতুন মানে হচ্ছে প্রয়োজন, হাওয়া ইজ মানে হচ্ছে প্রয়োজন সমূহ, মুসলিমিন মুসলমানদের, মুসলমানদের প্রয়োজন পূরণ সংক্রান্ত অধ্যায়। হুম, মুসলমানদের প্রয়োজন পূরণ সংক্রান্ত অধ্যায়। অর্থাৎ মুসলমানদের প্রয়োজন পূরণ করে দেয়া কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই সংক্রান্ত বিষয়ে আমরা কোরআন হাদিসের কিছু দিক নির্দেশনা এখান থেকে গ্রহণ করব। তো প্রত্যেকটা অধ্যায় শুরু হতে রিয়াদুস সালেহিনের যে সংকলক তিনি কোরআনুল কারীমের কিছু আয়াত নিয়ে আসা, একটা দুইটা বা একাধিক কিছু আয়াত নিয়ে আসার চেষ্টা করেন এই ব্যাপারে। তো এখানে এই অধ্যায়ে একটা আয়াত নিয়ে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফআলুল খায়রা, তোমরা কল্যাণকর কাজ করো। ওয়াফআলু তোমরা করো, আল খায়রা কল্যাণ, কল্যাণের কাজ তোমরা করো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে একজন মানুষের প্রয়োজন পূরণ করে দেয়, এটা হচ্ছে কল্যাণ কাজ। কল্যাণের কাজ, আমরা ভালো কাজ খুঁজি যে একটা ভালো কাজ করি চলো। তো ভালো কাজের অনেকগুলা দিক আছে, অনেকগুলা ভালো কাজ। তো ভালো কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ হচ্ছে যে কোনো জরুরতমন্দ মানুষ যার প্রয়োজন আছে তার প্রয়োজনটা পূরণ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াফআলুল খায়রা, তুমি কল্যাণের কাজ করো। এই কল্যাণের কাজ করলে তুমি ইন রিটার্ন কি পাচ্ছ? আল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি সফল কাম হও। সুতরাং জীবনে সফলতা পেতে হলে ভালো কাজ করতে, আর ভালো কাজ করলে কি রেজাল্ট অর্জন করবেন? সফলতা পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের, এটা হচ্ছে ভার্স নাম্বার 77, 77 নম্বর আয়াত। এই 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফআলুল খায়রা, তুমি কল্যাণের কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে, সরি এখানে শুধু তুমি না তোমরা উদ্দেশ্য, এখানে প্রোনাউন যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বহুবচনের। ওয়াফআলু তোমরা করো, আল খায়রা কল্যাণের, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখন এই সংক্রান্ত বিষয় আমরা হাদিস শুনবো। কোন সংক্রান্ত বিষয়? মুসলমানদের প্রয়োজন পূরণ করা, মুসলমানদের প্রয়োজন পূরণ করে দেওয়ার গুরুত্ব সম্পর্কে। যে কোনো ধরনের প্রয়োজন, সাপোজ মনে করেন আজকের একটা অনলাইনের ক্লাস, এখন এই অনলাইনের ক্লাস কিভাবে লগ ইন করতে হবে, জুমে কিভাবে ঢুকতে হবে, ধরেন আমি জানি না, আপনি আমাকে এটাতে একটা সহযোগিতা করলেন, এটা হচ্ছে প্রয়োজন। প্রয়োজন পূরণ করা মানে হচ্ছে একজন মানুষ, গরিব মানুষ হবে, সে এসে আইসা আমার কাছে হাত পাতবে, তাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিব, এটাকেই শুধুমাত্র প্রয়োজন পূরণ করা বলে না। একজন মানুষের একটা নিড আছে, যে কোনো দিকের নিড হতে পারে, আপনি সেটা পূরণ করে দিলেন, এটা হচ্ছে প্রয়োজন পূরণ করে দেয়া। عن ابن وعن ابن عمر رضي الله عنه وعن ابن عمر رضي الله عنه ইবনে ওমর থেকে বর্ণিত। ইবনে ওমর কে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম কি বলুন তো কেউ? আব্দুল্লাহ। জি, বরাবর। তিনজন বিখ্যাত আব্দুল্লাহর কথা আমি প্রায় সময় আপনাদেরকে বলেছি। তিনজন বিখ্যাত আব্দুল্লাহ কে কে বলতে পারেন দেখি, বলেন তো একজন। তিনজন প্রসিদ্ধ আব্দুল্লাহ, একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আর আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিন প্রসিদ্ধ আব্দুল্লাহ। আরো আছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনিও বেশ প্রসিদ্ধ সাহাবী। আচ্ছা, সো আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। এরকম হাদিস এর আগে গেছে, আপনাদের মনে থাকার কথা। মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর ফিমেনাইন জেন্ডারের ক্ষেত্রে এক মুসলমান আরেক মুসলমানের বোন। লা ইয়াজলিমুহু, সুতরাং একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সম্পর্ক কেমন হবে, একজন বোন আরেকজন বোনের সাথে সম্পর্ক কেমন হবে, অথবা একজন ভাই বোনের মধ্যে সম্পর্কটা কেমন হবে? লা ইয়াজলিমুহু, একজন আরেকজনের উপর জুলুম করবেন না। যদি একজন আরেকজনের উপর জুলুম করেন, তাইলে এটা ভাইয়ের সম্পর্ক থাকে না, ভাই বোনের সম্পর্ক থাকে না, বোন বোনের সম্পর্ক থাকে না। তাহলে আজকালকার সমাজে আমরা দেখি সম্পদের কারণে যে ভাই ভাই লাঠালাঠি, মারামারি, তিক্ততার সম্পর্ক। তার মানে হচ্ছে তারা পরিচয়গতভাবে, বংশগতভাবে হয়তো ভাইয়ের পরিচয়ে আবদ্ধ আছেন, কিন্তু উহুওয়াহ বলতে, ব্রাদারহুড বলতে যেটা বোঝায়, ভ্রাতৃত্ব বলতে যেটা বোঝায়, এই শিক্ষাটা তারা নিতে পারে নাই। আল্লাহ মাফ করুন। কারণ একজন ভাই এবং একজন ভাইয়ের সম্পর্ক, একজন বোন আরেকজনের বোনের সম্পর্ক, একজন ভাই আরেক বোনের সম্পর্ক কেমন হবে? লা ইয়াজলিমু, তারা একজন আরেকজনের উপর জুলুম করবেন না। ওয়ালা ইউসলিমুহু, একজন আরেকজনকে শত্রুর হাতে ছেড়ে দিবেন না। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাইয়ের সম্পর্ক কিন্তু অন্যভাবে ডিফাইন করতে পারতেন, কিন্তু সমাজের মধ্যে এক ভাই আরেক ভাইকে যে মেরে খায়, এজন্য আল্লাহ রাসূল স্পেসিফিকলি বলেছেন ভাইয়ের ডেফিনেশন হচ্ছে একজন আরেকজনের উপর জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, এবং একজন আরেকজনের উপর তাকে আরেকজনের হাতে, আরেকজন জালেমের হাতে সমর্পণ করবে না। মান কানা ফি হাজাতি আখিহি, কেউ যখন তার ভাইয়ের প্রয়োজন পূরণে থাকে, আল্লাহু ফি হাজাতিহি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে ব্যক্তি প্রয়োজন পূরণ করে দিচ্ছে, তার প্রয়োজন পূরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগে। সুবহানাল্লাহ। অর্থাৎ ধরেন আমাদের এক বোন আরেক বোনের, সাপোজ একটা উদাহরণ হিসেবে, যে
বোন সেলিনা হচ্ছে আমাদের উম্মে হাবিবা বোনের একটা প্রয়োজন পূরণ করতেছেন, যে কোনো ধরনের প্রয়োজন। যতক্ষণ ধরে উনি তার প্রয়োজনটা পূরণ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সেলিনা বোনের প্রয়োজন পূরণ করার কাজে উনি তার প্রয়োজনগুলো পূরণ করতে থাকবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামান ফাররাজা, যে ব্যক্তি দূর করে দেয়, আন মুসলিমিন, কোন মুসলমানকে, আর কুরবাতান বিপদ, কোন মুসলমানের বিপদ যে ব্যক্তি দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আপনি আজকে একটা বিপদ দূর করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার একটা বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে আপনি মুসলমান আরেকজন মুসলমানের সহযোগিতা করতেছেন, হেল্প করতেছেন, যতক্ষণ ধরে করতেছেন আল্লাহ আপনার সহযোগিতা করতেছেন। আজকে একজন মুসলমানের আপনি একটা বিপদ দূর করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার বিপদ দূর করে দিবেন। এরপর বলতেছেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আর যে মুসলমান আরেকজন মুসলমানকে গোপন রাখে, মুসলমানকে গোপন রাখা মানে কি, মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ গোপন রাখে। তাহলে এখানে অনেকগুলো কিছু বিষয় হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত, আর কিছু অধ্যায় হচ্ছে আগে যে পরিচ্ছেদটা আমরা পড়লাম সেটার সাথে সম্পৃক্ত। এখানে ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হবে, ভাই ভাইয়ের প্রতি দাবি কি সেটা বলা হয়েছে। এরপরে একজন আরেকজনের প্রয়োজন পূরণ করে দেওয়ার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। একজন আরেকজনের বিপদ দূর করলে তার রিওয়ার্ড কি সেটা বলা হয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ গোপন করলে তার রিওয়ার্ড কি সেটা বলা হয়েছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আপনি যখন কোনো মানুষের প্রয়োজন পূরণ করবেন তখন আপনি একটা পুরস্কার পাবেন। এই পুরস্কারটা কি? ধরেন আপনি একজন মানুষের প্রয়োজন পূরণ করতেছেন, আপনি অর্জন কি করবেন বলেন তো? যদি একটা বিপদ, হ্যাঁ, আজকে যদি একটা অন্য একজনের একটা বিপদ আপনি দূর করে দিলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার একটা বিপদ দূর করে দিবেন। না, এই হাদিসটার মধ্যে শুধুমাত্র কিয়ামতের কথা বলা হয়েছে, তবে অন্য হাদিসের মধ্যে দুনিয়ার কথাও আছে। এখানে শুধুমাত্র আখিরাতের কথাটা বলা হয়েছে আর কি। আচ্ছা, এরপরের হাদিসে আমরা যাই। 245 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করছেন, قال من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। এর ওই আগের হাদিসে আমরা যেরকম পড়েছি সেম হাদিস, ওইটার ভাবার্থটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, কোনো ব্যক্তি যদি কোনো একজন মুমিনের কোনো একটা দুনিয়াবি বিপদ, দুনিয়াবি দুর্ভোগ সে যদি দূর করে দেন, তাহলে নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের সে যে সকল দুর্ভোগের সম্মুখীন হবে, যে সকল বিপদের সম্মুখীন হবে, আল্লাহ তাআলা ওই দুনিয়াতে সে যতটা দূর করে দিয়েছে আল্লাহ তাআলা অত সংখ্যা অনুযায়ী ওই ব্যক্তির দুর্ভোগ দূর করে দিবেন। ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি ইয়াসসার, ইয়াসসার মানে এটা দ্বারা তাইসির শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সহজ করে দেয়া, কিন্তু এখানে সহজ করে দেয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহ কোনো মানুষকে আপনি ঋণ দিয়েছিলেন, ধরেন কোনো মানুষকে আপনি ঋণ দিয়েছিলেন কিন্তু সে ঋণটা পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ছে, সোল চাতুরি না, আসলেই তার ফাইন্যান্সিয়াল অক্ষমতা, সে মনে করছিল পরিশোধ করতে পারবে কিন্তু পরিশোধ করতে পারতেছে না, ওই এরকম কোন সিচুয়েশনে বা ইয়াসসারা আলা মুহসিনিন, কোন কঠিন সিচুয়েশনে পড়া ব্যক্তি, কোন ধরনের কঠিন সিচুয়েশনে, ঋণ নিয়েছিল কিন্তু এখন ঋণ পরিশোধ করতে পারতেছে না, এরকম কোন ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি সহজ করেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাতে সহজ করবেন। ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুআমালা দুনিয়া এবং আখিরাতে সহজ হবে, তার জন্য অনেক কিছু সহজ করে দিবেন। দেখা যাচ্ছে যে আপনি আজকে আরেকজনের জন্য একটা বিষয় সহজ করে দিলেন, আপনি অন্য জায়গায় বিপদে পড়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সিচুয়েশনটা সহজ করে দিলেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা তো আগেও গেছে যে আপনি মুসলমানের দোষ গোপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার দোষ গোপন করবেন। আল্লাহু ফি আইনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আর যখন একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে, যে শুধু মুসলিম ভাই না, ভাই বোন 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 যেভাবে হোক, একে জাস্ট একটা উদাহরণ হিসেবে মেল জেন্ডার কথা বলা হয়েছে আর কি, তো যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাহায্য করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্য করতে থাকেন। আগে তো বলা হয়েছিল প্রয়োজন পূরণের কথা, আর এখন হচ্ছে যে কোনো একটা সহযোগিতা করলেন, যে কোনো একটা সহযোগিতা করলেন, এটা হয়তো আমার নিড হতে পারে, নাও নিড হতে পারে, আপনি জাস্ট আমাকে একটু হেল্প করলেন না। তো এই হেল্প করা, যতক্ষণ পর্যন্ত আপনি হেল্প করেন, আল্লাহু ফি আউনিল আবদি ওয়া কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা করতে থাকে।
এরপরে বলছেন ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, মান সালাকা তরিকান, যে ব্যক্তি পথ চলতেছে, ইয়ালতামিসু ফীহি ইলমান, এবং এই পথ চলার উদ্দেশ্য হচ্ছে সে ইলম অন্বেষণ করছে, ইলম খুঁজে বেড়াচ্ছে, ইলম অর্জনের কাজে সে পথ চলছে, সফর করছে। সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মনে করেন আমরা দার্সে হাদিস বা দার্সুল, আমার শনিবারে দার্সে হাদিসের হালকা হয়, রোববারে হচ্ছে দার্সুল ইমানের হালকা হয়, বা আরো যত দিনই হালকা গুলো আছে, আপনারা এগুলাতে অনলাইনে অংশগ্রহণ করতেছেন, দেখা যাচ্ছে দুনিয়াবি আর অন্যান্য কাজ ছিল, আপনি সেটাকে পাশ কাটিয়ে আপনি এটাতে অংশগ্রহণ করছেন। খুব একটা কষ্ট করতে হয় নাই, তারপরে দেখা গেছে আপনি হয়তো গল্প গুজব করার কথা ছিল, কিন্তু গল্প গুজব না করে, আরেকজনের সাথে চ্যাটিং করার কথা ছিল সেটা না করে, কিছু একটা করার কথা ছিল সেটা না করে আপনি এটার মধ্যে সময় দিচ্ছেন, আপনি এটার জন্য এফোর্ট দিচ্ছেন। অথবা দেখা গেল আপনি একটা হালাকাতে অংশগ্রহণ করার জন্য আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে যাচ্ছেন। অথবা যারা একাডেমিক পড়াশোনা, প্রপার ইসলামিক স্টাডিজ পড়ার জন্য, একাডেমিক পড়াশোনা করার জন্য দূর দূরান্তে সফর করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এরই অন্বেষণের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। এরপরে বলছেন ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন, যখন ইজতামা, ইজতামা মানে হচ্ছে একত্রিত হওয়া, কাউমুন মানে হচ্ছে জাতি গোত্র, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে অনেকগুলা মানুষ আর কি, একটা গ্রুপ। ওয়ামাজতামা কাউমুন, যখন কোনো একটা গোত্র বা কোনো একটা গ্রুপ, গ্রুপ অনুবাদটাই এখানে পারফেক্ট হবে, মানে অনেকগুলা মানুষ, কয়েকজন মানুষ মিলে, ধরেন ওই যে এখানে আচ্ছা, আমাকে এখন যতজনে শুনছেন মনে করেন আমরা হচ্ছে একটা গ্রুপ। ওয়ামাজতামা কাউমুন, যখন একটা গ্রুপ তারা একত্রিত হয়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একটা ঘরে একত্রিত হয়। বাইতুন মিন বুয়ুতিল্লাহ মানে এই দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ আছে সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার ঘর, সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এবং শুধু মসজিদ নয়, এর পাশাপাশি যে সকল জায়গায় আল্লাহ তাআলার জিকির আজকার হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর থেকে, ঘরগুলোর মধ্যে থেকে কোন একটা ঘরে যখন এই গ্রুপটা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে তারা পাঠ করে, তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা তাদের নিজেদের মধ্যে, তাদারুস মানে হচ্ছে আহ একজন আরেকজন সাথে মিলে স্টাডি করা, পরস্পর একজন আরেকজনের সাথে শিক্ষাটা শেয়ার করা, গ্রুপ স্টাডি যেটা বলা হয় আর কি। গ্রুপ স্টাডিতে দেখা যায় আমি একটা বিষয় বললাম, আপনি আরেকটা বিষয় বললেন, পরস্পর একজন আরেকজনের সাথে আমরা ইনফরমেশন গুলো বা আমরা যে বিষয়গুলো শিখতেছি এটা যে পরস্পর শেয়ার করা, এটা। সো ওয়ায়াতাদারাসুনাহু, এবং তারা পরস্পর একজন আরেকজন তার পরস্পর এটাকে অধ্যয়ন করে, তখন নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে গ্রুপটা, ওই গ্রুপটার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ রহমত প্রেরণ করেন। রহমত এসে নাজালাত আলাইহিম, তাদের তাদের প্রতি অবতীর্ণ হয় আস সাকিনা, সাকিনা মানে হচ্ছে প্রশান্তি, পিস অফ মাইন্ড, যেটা প্রশান্তি। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদের চতুর্দিককে ঘিরে রাখেন, চতুর্দিকে ঘিরে রেখে ওই যে সম্মান প্রদর্শন করা। এই সংক্রান্ত হাদিস আমি এর আগেও আপনাদের সাথে অনেকবার বলেছি, যে এগুলো হচ্ছে ইলম অর্জনের ফজিলত। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যারা যারা আছেন, আল্লাহর নিকটে কারা আছেন? ফেরেশতারা। হুম। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যারা আছেন, যখন আমরা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো তার আশেপাশে অবস্থিত যে সকল ফেরেশতারা আছেন, ওই সকল ফেরেশতাদের সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার ঘরে বসে আল্লাহ তাআলার কিতাব পাঠ করতেছি, অধ্যয়ন করতেছি, পার্সোনাল স্টাডি, গ্রুপ স্টাডি এগুলো করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যারা আছেন ফেরেশতাদের সাথে বলেন, এই অমুক কিন্তু আমার কথা বলতেছে, অমুক কিন্তু আমার কথা বলতেছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন হুয়া মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান বাত্তাআ বিহি আমালুহু, যে ব্যক্তিকে তার কর্ম পিছায়া দিছে, অর্থাৎ এমন কিছু করলাম যেই কাজ করার কারণে আমি পিছিয়ে গেছি, নেকির কাজ করি নাই, গুনাহের কাজ করছি, গুনাহের কাজ করে আমি ক্ষমার
দিকে দৌড়ে যাওয়ার কথা ছিল, ক্ষমার দিকে দৌড়ে না গিয়ে আমি পিছিয়ে গেলাম। এমত অবস্থায় লাম ইউসরি বিহি রাসাবু, আল্লাহ রসুল বলতেছেন তার ফ্যামিলি তাকে টাইনা উপরে উঠাইতে পারবে, তার বংশর পরিচয়ে তাকে টাইনা নিয়ে যাওয়া হবে না। অর্থাৎ আজকে ধরেন আমি ভালো কাজ করতেছি, ভালো কাজ করার মাধ্যমে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ভালো কাজ না করে বসে থাকলাম, আর আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক হওয়ার কারণে আমার গুনাহ মাফ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ সম্পর্কের কারণে যদি গুনাহ মাফ হতো, তাহলে আপনি আবু তালেবের কথা চিন্তা করেন, আল্লাহ রসুলের চাচা, যিনি আল্লাহ রসুলকে তার বিপদের সময় সবচেয়ে বেশি দুনিয়াবি দৃষ্টিতে আর কি, দুনিয়ার মানুষদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি শেল্টার দিয়েছেন, আবু তালেব ছিলেন। কিন্তু তিনিও কিন্তু এই ঈমান গ্রহণ না করার কারণে জান্নাতি নয়। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় সম্পর্কে বলছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদ দূর করে দিলে কি হবে, একজন মুসলমান আহ, একজন আরেকজন মুসলমান ঋণগ্রস্ত পরিশোধ করতে পারছে না, তার জন্য সহজ হলে কি হবে, দুষ্কৃপণ করলে কি হবে, আরেকজনকে হেল্প করলে কি হবে, ইলম অর্জন করলে কি হবে, অনেকগুলা বিষয় সম্পর্কে বলেছেন। তারপর স্পেশালি শেষ লাইনে গিয়ে বলেছেন যে যার আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ তাকে টেনে উপরে নিতে পারবে না। সেজন্য আমি অমুকের ছেলে অমুক, আমি অমুকের মেয়ে অমুক, এইগুলা আখেরাতে কাজে দিবে না, এগুলা আখেরাতে কাজে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আচ্ছা, তো এই হাদিস থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। একটু জিজ্ঞেস করি দেখি কতটুকু বুঝলেন। আপনি যদি এলিম অর্জন করেন, এলিম অর্জন করলে, আপনি জ্ঞান অর্জনের পথে থাকলে, দ্বীনি জ্ঞান অর্জনের পথে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেকগুলা পুরস্কার দিবেন। এই পুরস্কারগুলোর মধ্য থেকে একটা পুরস্কার বলেন তো, কি পুরস্কার? সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভেরি গুড। আল্লাহ ইলমের তার- রাস্তায় চললে তারপর একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দিবেন, সহজ করে দিবেন। আচ্ছা, এরপরে যখন কোন একটা গ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন স্টাডি করে, পরস্পর তারা যদি তেলাওয়াত করে অথবা পরস্পর অধ্যয়ন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু পুরস্কার দেন। এই পুরস্কারগুলো কি কি? এর মানে মধ্যে থেকে একটা পুরস্কার হচ্ছে, এটা নেগেটিভ বংশমর্যাদা আর কি, ওমান বাত্তা বিহি বংশমর্যাদা আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কেউ যদি তার হ্যাঁ, আমলের কারণে পিছিয়ে বংশমর্যাদা যায়, তার বংশ তাকে এগিয়ে দিবে না। আচ্ছা, তাহলে এরপরের অধ্যায়টাতে আমরা যাই। এরপরের অধ্যায়টা ছোট আছে, আমরা জাস্ট এরপরের অধ্যায়টা শেষ করে আজকের মতো সমাপ্ত করবো। 30 নম্বর পরিচ্ছেদ রিয়াদুস সালিহিনের, বাবু শাফাআহ। শাফাআহ মানে হচ্ছে সুপারিশ করা। শাফাআতুন শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো সুপারিশ করবে, ভালো কাজের সুপারিশ করবে, ইয়াকুন লাহু তার জন্য হবে নাসিবুম মিনহা, তার মধ্য থেকে একটা অংশ। অর্থাৎ মনে করেন একটা ভালো কাজ, এই ভালো কাজটা আপনি করবেন কি করবেন না, করবেন কি করবেন না, একটু একটু সন্দিহান ছিলেন, সেখানে আমি একটু সুপারিশ করবো, ভাই অমুকের জন্য এই ভালো কাজটা করেন না। তো এই করার, এটা করার পর আপনি ভালো কাজটা করলেন, তো আপনি ভালো কাজ করার কারণে আপনি তো সব পাবেনই, আমি যে সুপারিশ করছি, এই সুপারিশ করার কারণে আমিও একটা অংশ পাবো। এই কথাটাই সূরা নিসার 85 নম্বর আয়াত, ভার্স নম্বর 85 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে উত্তম সুপারিশ করবে, ইয়াকুন লাহু তার জন্য হবে নাসীবুম মিনহা, তার থেকে একটা অংশ, অর্থাৎ সওয়াবের একটা অংশ যে ব্যক্তি সুপারিশ করেছে সেও পাবে। عن أبي موسى الأشعري رضي الله عنه, বেশ প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত, قال كان النبي صلى الله عليه وسلم إذا أتاه طالب حاجة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আহ, প্রয়োজনে পড়া ব্যক্তি, প্রয়োজন অনুসন্ধান করে, তালিব মানে হচ্ছে যে অনুসন্ধান করে, হাজাতিন মানে হচ্ছে প্রয়োজনের অনুসন্ধান, মানে কি, যে ব্যক্তি কোন একটা প্রয়োজনের পরে আল্লাহ রাসূলের কাছে আসছে, হ্যাঁ, প্রয়োজনের শিকার হয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে সোয়াল করার জন্য। সোয়াল মানে স্বাভাবিক প্রশ্ন না, মানে সাহায্য কামনা করার জন্য আর কি। আকবালা আলা জুলাসাইহি, যখন কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো তার প্রয়োজন পূরণের উদ্দেশ্যে, আকবালা আলা জুলাসাইহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে সকল মানুষেরা, তার সাহাবী যারা বসে আছেন তাদের দিকে মুখ ফিরাতেন। জুলাসাইহি মানে তার সাথে যারা বসে আছেন আর কি, তার সঙ্গীদের দিকে মুখ ফেরাতেন। ফাকাল, মুখ ফিরিয়ে বলতেন, ইশফাউ, তোমরা সুপারিশ করো, তোমরা সুপারিশ করো, তুজারু, তাহলে তোমরাও প্রতিদান পাবা। মানে একজন মানুষ একটা প্রয়োজন পূরণ করার জন্য আমার কাছে সওয়াল করার জন্য আসছে, আমি প্রয়োজন পূরণ করে দিলাম, তো সব পাবো, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রাসূল সেটা না করে দেখেন
অন্য যারা আছেন তাদেরকেও সওয়াবের অংশীদার করার জন্য বললেন যে তোমরা সুপারিশ করো, ঠিক আছে, তোমরা আমার কাছে সুপারিশ করো, তাহলে তোমরাও সওয়াব পাবা, তো যারা আজার পাবা, বিনিময় পাবা। ওয়ায়াকদিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিচ্ছেন আলা লিসানি নাবিয়্যিহি মা আহাব্বা, আর আল্লাহ তাআলা তার নবীর জবানে তিনি যেটা লাইক করে, যেটা পছন্দ করেন, তিনি সেটা ফয়সালা করে দেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ, এটা পছন্দ, অর্থাৎ সুপারিশ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ। তাহলে আপনার কাছে মনে করেন কোন একজন প্রয়োজন প্রার্থী আসলো, সেখানে আপনার ফ্যামিলির কেউ যদি থাকে, এখান থেকে আমরা কি শিখলাম, বা অন্য আপনার ফ্যামিলির অন্য কারো কাছে বা আপনার পরিচিত অন্য কারো কাছে একজন প্রয়োজন প্রার্থী আসছে, আপনি সুযোগ পেলে একটু সুপারিশ করলেন, অমুকের জন্য এই কাজটা এই করে দাও, করে দাও। এই যে সুপারিশ করছেন, এই সুপারিশ করার বিনিময়ে আপনি প্রতিদান পাবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হ্যাঁ, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আনহুমা, বাবা ছেলে দুজনেই মুসলমান ছিলেন, ফি কিসসাতি বারিরাহ ওয়া যাওজিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত বারিরা এবং তার স্বামী সংক্রান্ত একটা গল্প আছে। বারিরা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামীর সাথে বিচ্ছেদ সংক্রান্ত একটা ঘটনা আছে আর কি। ওই ঘটনাটা উল্লেখ বলতেছেন, قال لها النبي صلى الله عليه وسلم لو راجعته। তখন বারিরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আহ, সুপারিশ করার কি বলছিলেন, তুমি কি একটু ফিরে যাবে কিনা, একটু চিন্তা করো, তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাওয়া যায় কিনা, তুমি যদি যেতা এটা তোমার জন্য কল্যাণকর হতো, এরকম কিছু আর কি, একটু কনসিডার করা যায় কিনা। হ্যাঁ? মনে করেন একটা ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সেখানে আপনি বললেন আর একটু চেষ্টা করা যায় কিনা, দেখো না একটু কিরকম, এরকম আর কি। লাউ রাজাতিহি, তুমি কি একটু ফিরে যাবে কিনা, ভালো তো। قالت يا رسول الله تأمرني। তখন বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে আদেশ করতেছেন? মানে আপনি যদি আমাকে আদেশ করেন যাওয়ার জন্য, তাহলে তো অবশ্যই আমি যাবো। আপনি কি আমাকে আদেশ করতেছেন? দেখেন সাহাবারা আল্লাহ রাসূলকে কেমন, সাহাবা, এখানে সাহাবা বললে তো শুধু পুরুষ সাহাবের কথা বোঝায়, সাহাবা সাহাবিয়া যারা আছেন আর কি, তারা কিভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করতেন। যে একটা টক্সিক রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো চলছে, আল্লাহু আলাম। তো এই সম্পর্কটা বিচ্ছেদের পথে, আল্লাহ রাসূল তাকে বললেন আর একটু একটু যাওয়া যায় কিনা, মিটমাট করার চেষ্টা করা যায় কিনা। তখন তার উত্তর ছিল যে আপনি কি আমাকে আদেশ করতেছেন, আদেশ করলে তো কোনো কথা নাই, অনুসরণ করবো। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আদেশ করছেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আশফা, আমি আদেশ করতেছি না, সুপারিশ করতেছি। আই এম নট অর্ডারিং, আই এম রিকমেন্ডিং। অর্ডার করতেছি না, আদেশ করতেছি না, তবে সুপারিশ করছি। তখন কালাত, এই কথা শুনে বারীরা রাদিয়াল্লাহু আনহা বলেন, লা হাজাতা লি ফিহি, তাইলে ইয়া রাসূলুল্লাহ আমার এখানে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনি সুপারিশ করেন, যদি আদেশ করেন তাহলে তো অবশ্যই করবো, আদেশ শিরোধার্য। কিন্তু যদি সুপারিশ করেন, তাইলে আমি যেতে চাই না, আমি যাব না, যাচ্ছি না। তো একটা কাজের জন্য সুপারিশ আপনি যখন করবেন, আপনি সওয়াব পাবেন, এটা হলে হোক না হলে নাই। তো ভালো কাজে আপনি যখন সুপারিশ করবেন, আপনি সওয়াব পাবেন। তাহলে আজকে আমরা দুইটা অধ্যায় মোটামুটি পড়লাম, আহ, দুইটা আড়াইটা অধ্যায় বলা যায় আর কি। প্রথমটা শুরু করেছিলাম হচ্ছে মুসলমানদের দোষ গোপন করা এবং এগুলা প্রচার থেকে বিরত থাকা, এরপরে মুসলমানদের প্রয়োজন পূরণ করে দেয়া, এরপরে সুপারিশ করা সংক্রান্ত 30টা পরিচ্ছেদ আমরা শেষ করতে পারছি। হাদিস নাম্বার হচ্ছে 247, 247 নম্বর হাদিস আমরা শেষ করছি আজকে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা 31 নম্বর পরিচ্ছেদ, বাবুল ইসলাহ বাইনান নাস, মানুষদের মধ্যে মীমাংসা করে দেয়া, বিবাদমান মানুষদের মধ্যে সুলহ, সুলহ মানে হচ্ছে মীমাংসা, সন্ধি করে দেওয়ার গুরুত্ব সংক্রান্ত বিষয়ে আমরা ইসলামের দিক নির্দেশনা শিখবো। আর হাদিস নাম্বার হচ্ছে 248 নম্বর হাদিস থেকে আমাদের দার্স শুরু হবে ইনশাআল্লাহ।